وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের মনে আছে দীর্ঘ ধারাবাহিক আলোচনার সূত্র ধরে গত সপ্তাহে বলেছিলাম যে ঈমানের শিরোনাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহার মাধ্যমে যত প্রকার তাগুত আছে সমস্ত তাগুতকে অস্বীকার করা হয়, আর ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ অংশ নিয়ে বেশ কয়েক সপ্তাহ আলোচনা করেছি। গত সপ্তাহে ওই কয়েক সপ্তাহের আলোচনার সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি। আজকেও তার ধারাবাহিকতায় এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন তাগুতকে অস্বীকার না করা হলে একজন মানুষ ঈমানদারই হতে পারে না। আর তাগুতকে অস্বীকার করা তিন ভাবে হয়। নম্বর 1, কুফরি না করার মাধ্যমে হয়। সুতরাং তাগুতকে স্বীকার করা কুফরির মাধ্যমে হয়, অস্বীকার করা কুফরি না করার মাধ্যমে হয়, আর স্বীকার করা কুফরির মাধ্যমে হয়। কুফরের মাধ্যমে আবার কিভাবে হয় উলামায়ে কেরাম তার ব্যাখ্যা দিয়েছেন। গত সপ্তাহে তন্মধ্য থেকে দুইটা উল্লেখ করেছে। একটা হলো কুফরুল ইসবাত, অর্থাৎ আল্লাহর জন্য যা নাই তা সাব্যস্ত করা। যেমন আল্লাহর সমকক্ষ নাই, সাব্যস্ত করলাম, কুফরি, তাগুতকে স্বীকার করে নেওয়া। আল্লাহর সন্তান নাই, সাব্যস্ত করলাম, কুফরি, তাগুতকে স্বীকার করা। 2 নম্বর হলো কুফর ফিন নাফি, অর্থাৎ যা আল্লাহর জন্য নাই তা আছে সাব্যস্ত করা। আগেরটা ছিল যা আল্লাহর জন্য আছে, প্রথমটা। দ্বিতীয়টা হলো যা আল্লাহর জন্য আছে তা নাই সাব্যস্ত করা। আগেরটা ছিল যা নাই তা আছে সাব্যস্ত করা, দ্বিতীয়টা হলো যা আছে তা নাই সাব্যস্ত করা। এর দৃষ্টান্ত কোরআন মাজিদে আল্লাহ তাআলা আল্লাহর অনেক গুণবাচক নাম বলেছেন। প্রসিদ্ধ হাদিসে আল্লাহর 99টি গুণবাচক নাম এসেছে।
প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহর গুণবাচক নাম 10,000। সুতরাং এই সমস্ত গুণবাচক নাম আল্লাহর আছে। যেমন ধরুন, অনুরূপী একটি গুণবাচক নাম হলো আল্লাহ তাআলার। আল্লাহ হলেন স্রষ্টা। সুতরাং কেউ যদি বলে আল্লাহ স্রষ্টা নয়, কুফরি। এরকমই একটি গুণবাচক নাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই গোটা বিশ্বের মালিককে আল্লাহ। সুতরাং বিশ্বের মধ্যে আল্লাহর বিধানই একমাত্র এই যোগ্যতা রাখে যে আল্লাহর বিধানের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হবে। এই যোগ্যতা একমাত্র আল্লাহর বিধানের। কাজেই কেউ যদি বলে যে আল্লাহর বিধানে এই গুণ নাই, এই যোগ্যতাটা নাই, যোগ্যতাটা মানব রচিত মতবাদের মধ্যে আছে অথবা ইহুদি ধর্মে আছে অথবা খ্রিস্ট ধর্মে আছে, এটা কুফরি। এটাকে বলা হয় কুফরুন নাফি বা কুফর ফিন নাফি। আল্লাহর গুণে যা আছে সেটা নাই বলে সাব্যস্ত করা। আল্লাহর গুণবাচক নামের ভিতরে আছেন, আল্লাহ হলেন সালাম। আল্লাহ একটা গুণবাচক নাম, আল্লাহ হলেন সালাম। সালাম শব্দের শাব্দিক অর্থ হল শান্তি, আর পারিভাষিক অর্থ হল আল্লাহর বিধান মানলে পরে তিনি শান্তি দান করেন। যিনি দান করেন তার নাম সালাম। তবে শান্তি এই বিষয়টা দেওয়ার জন্য, স্বস্তি এই বিষয়টা দেওয়ার জন্য আল্লাহ একটা শর্ত জোড়ে রেখেছেন, সেটা হলো আমার বিধান পালন করা। কাজেই আল্লাহর বিধান পালন করলাম না, এরপর আল্লাহর কাছে শান্তি কামনা করলাম, এটা কুফরি না হলেও, কারণ এটা স্বীকার করেছি, কিন্তু আমাদের কাজটা অন্যরকম, তবে কবিরা গুনাহ থেকে মুক্ত নয়। আর যদি কেউ মনে করে আল্লাহর কোনো বিধান, যে কোনো একটা বিধান, যেমন পবিত্র কোরআনের অনেকগুলো জায়গাতে এসেছে নারী পুরুষের পর্দা ফরজ আইন। সুতরাং কেউ যদি মনে করে যে নারী পুরুষের এই পর্দা তথা এই ফরজ আইন পালন করলে পরে সমাজে বিশৃঙ্খলা, অশান্তি দেখা দিবে, সমাজে নারী পুরুষের সমতা রক্ষা হবে না, স্পষ্টত কুফরি। কেন কুফরি? কারণ আল্লাহর যা আছে তা নাই সাব্যস্ত করেছে। এটাকে বলা হয় কুফর ফিন নাফি। 3 নম্বর হলো কুফর ফিত তাওহীদ। আমি আগেই বলেছি এই বিষয়গুলো হুবহু আপনাদের মনে রাখা জরুরি নয়, তবে কানে গেলে যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে একটা মাপকাঠি, একটা স্কেল আপনার অন্তরে তৈরি হবে, যে মাপকাঠি দিয়ে আপনি কুফরি এবং ঈমান সহজেই চিনতে পারবেন। মুখস্থ না থাকলেও চলবে। 3 নম্বর হলো কুফর ফিত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। কাজেই কুফর ফিত তাওহীদ মানে আল্লাহর একত্ববাদের কোন অংশকে অস্বীকার করা। এখানে প্রসঙ্গত উল্লেখ করি, যত প্রকার শিরিক আছে
সমস্ত শিরিকই প্রকারান্তরে কুফরি, কিন্তু সমস্ত কুফরি শিরিক নয়। মানে কুফুরটা হলো অনেক উপরে, শিরিকের চাইতে বড়, আর শিরিক হলো কুফরের নিচে। তাই সমস্ত শিরিক কুফরি, কিন্তু সমস্ত কুফরি শিরিক নয়, বরং কিছু কুফরি আছে শিরিকের চাইতে বড়। এজন্য 4 নম্বর হলো কুফর ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যে কুফরি করা। আর একত্ববাদের ব্যাখ্যায় বলেছিলাম, একত্ববাদ 3 ভাবে সাব্যস্ত করতে হয়। আল্লাহর রুবুবিয়্যতের মাধ্যমে, আল্লাহকে একমাত্র ইবাদতের উপযুক্ত বানানোর মাধ্যমে, আল্লাহর বিশেষ গুণ একমাত্র আল্লাহর এই কথাটা মেনে নেওয়ার মাধ্যমে। সুতরাং এই কোন অংশের এক অংশ যদি কেউ অস্বীকার করে, এর নাম হলো কুফর ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যে কুফরি। এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদে কুফরি। নম্বর 4, কুফর ফির রিসালা। রিসালা এর অর্থ হলো রাসূল প্রেরণ করা, রাসূল পাঠানো। আল্লাহ তাআলা কত নবী এবং কত রাসূল পাঠিয়েছেন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলেননি। হাদিসও আমরা পরিষ্কার ভাষায় পাই না। তবে এতটুকু অনুমান করা যায় যে অসংখ্য অগণিত রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সমাজে প্রসিদ্ধ হলো 1,24,000 কিংবা 2,24,000, কিন্তু কোরআন মজিদে আল্লাহ বলেন অনেক রাসূলের বিবরণ আমি দেই নাই। কাজেই সতর্কতা হলো সমাজের প্রসিদ্ধ এই কথাটা না বলে, বরং এই কথাটা বলা যে আল্লাহ অসংখ্য রাসূল পাঠিয়েছেন। হতে পারে 1,24,000, হতে পারে আরো বেশি, যা পাঠিয়েছেন তা, যত পাঠিয়েছেন তত। আল্লাহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। তন্মধ্য থেকে শেষ নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন শেষ নবী। শেষ নবীর উপর ঈমান আনলে পরে মূলত আল্লাহর সাথে কুফরি হয়। ঈমান না আনলে পরে মূলত আল্লাহর সাথে কুফরি হয়। শেষ নবীর উপর ঈমান আনার অর্থ কি? আল্লামা কাজী বাইদাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেষ নবীর উপর ঈমান আনার অর্থ হলো 2টা। নম্বর 1, তিনি রাসূল। নম্বর 2, তিনি শ্রেষ্ঠ রাসূল। শেষ নবীর উপর ঈমান আনার অর্থ হলো 2টা জিনিস। একটা হলো তিনি রাসূল। রাসূল এতটুকু ঈমান আনলেই হবে না, বরং শ্রেষ্ঠ রাসূল হিসাবে ঈমান আনতে হয়। এই কারণেই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি শেষ নবীর উপর ঈমান আনার বিষয়টিকে আরেকটু পরিষ্কার করে বলেন, আত-তাসদীকু বিমা জাআ আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্না ফীহি হুররাতুন ওয়া আমানিয়্যাতুন ওয়া তামানিয়্যাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শেষ নবীর উপর ঈমান আনার অর্থ হলো সেই নবীকে শেষ এবং শ্রেষ্ঠ মেনে নিয়ে তিনি যা কিছু নিয়ে এসেছেন এই সমস্ত কিছুর ভিতরে উম্মতের নিরাপত্তা, উম্মতের শান্তি এবং উম্মতের দুনিয়া ও আখিরাতের মুক্তি রয়েছে বলে বিশ্বাস করা। এর নাম হলো শেষ নবীর উপর ঈমান আনা।
আবারও বলি, শেষ নবীর উপর ঈমান আনার অর্থ হল তিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে যা কিছু নিয়ে এসেছেন তার ভিতরেই মানুষের মুক্তি, আমানিয়াত মুক্তি, প্রথমটা নিরাপত্তা, নম্বর 2 হলো স্বস্তি শান্তি, নম্বর 3 হলো দুনিয়া এবং আখিরাতের মুক্তি। এই কথা অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নাম হলো শেষ নবীর উপর ঈমান আনা। সুতরাং কুফর ফির রিসালাহ তথা রিসালতে কুফরি কাকে বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে যা নিয়ে এসেছেন তার ভিতরে শান্তি নাই। শান্তি আছে আমরা যেটা বানিয়েছি তার ভিতরে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার ভিতরে নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা, আমাদের সিকিউরিটি আছে আমরা যেটা বানিয়েছি সেটা। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার ভিতরে মুক্তি দুনিয়ায় নাই। এক শ্রেণী মনে করে দুনিয়ায় নাই, আখিরাতে আছে। আরেক শ্রেণী মনে করে দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এই চার ভাবে হয় কুফর ফির রিসালাহ। রিসালাতে কুফরি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার মাঝে কুফরি। পরিষ্কার ভাষায় বলি, কুফরি শিরিকের চাইতে বড়। শিরিক, যে শিরিক সম্পর্কে আল্লাহ কোরআন মজিদে বলেছেন, হে রাসূল যদি আপনিও করেন, আর যদি আপনিও করেন তাহলে আপনার সমস্ত আমল আমি নষ্ট করে দেব। সেই শিরিকের চাইতে জঘন্য মারাত্মক হলো কুফরি। আর কুফরির চতুর্থ নম্বর প্রকার হলো কুফর ফির রিসালাহ তথা রাসূল যা নিয়ে এসেছেন তার মাঝে নিরাপত্তা নাই। নিরাপত্তা আছে আমাদের তৈরিকৃত জিনিসের মাঝে, মানব রচিত জিনিসের মাঝে। রাসূল যা নিয়ে এসেছেন তার মাঝে স্বস্তি নাই, শান্তি নাই। শান্তি আছে আমরা যেটা তৈরি করেছি তার মাঝে। রাসূল যা নিয়ে এসেছেন তার মাঝে মুক্তি নাই। মুক্তি নাই এই বিষয়ে দুই ভাগে বিভক্ত। একদল মনে করে দুনিয়াতে মুক্তি নাই, আখিরাতে আছে। আরেক দল মনে করে দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এই চার শ্রেণীর লোক মূলত স্পষ্টত কুফরিতে লিপ্ত। এটাকে বলা হয় কুফর ফির রিসালাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কুফরি বিষয়টাকে শিরিকের উপর সাব্যস্ত করেছেন। কারণ যত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিপরীতে সম্বোধন করেছেন, তত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিপরীত গ্রুপ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে সাব্যস্ত করেছেন। বোঝা গেল এই দুই গ্রুপের মাঝে সম্পর্ক হলো দা এবং কুম্মা সম্পর্ক। কোরআন মাজিদে আল্লাহ এটা পরিষ্কারও করে দিচ্ছেন, লা তাত্তাখিযু আউলিয়া মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজেদের বস মনে করবে না। এটা মনে করো আল্লাহ যেই বিধান দিয়ে তোমাদের নিকট পাঠিয়েছেন তোমাদের রাসূলের মাধ্যমে, তার মাঝেই তোমাদের নিরাপত্তা, তার মাঝেই তোমাদের শান্তি, তার মাঝেই তোমাদের দুনিয়া এবং আখিরাতে মুক্তি। এটার বাইরে গিয়ে যদি তোমরা এরকম কোনো কিছু মনে করো তখন আমি সাব্যস্ত করব যে তোমরা কাফেরদেরকে নিজেদের বস বানিয়েছ। এবং যারা কাফেরদেরকে নিজেদের বস বানায়, কোরআন মাজিদ আল্লাহ বলেন তারা আইডেন্টি কার্ডে, তাদের জাতীয় পরিচয় পত্রে তাদের নাম মুসলিম থাকলেও হাসর হবে তাদের কাফেরদের কাতারে। কাজেই এই বিষয়টা হলো কুফর ফির রিসালাহ। কোন ব্যক্তি যদি কুফর ফির রিসালাহ করে
সে ব্যক্তি মূলত তাগুতকে স্বীকার করে নেয়। আর তাগুতকে স্বীকার করে নিলে তার ঈমান পরিপূর্ণ হয় না হয়ই না? হয়ই না। তার ঈমান হয়ই না। পরিপূর্ণ তো কিছু থাকলে তারপরে পরিপূর্ণ। এটাকে বলা হয় কুফর ফির রিসালা। নম্বর 5 হলো কুফর ফির রিবা। কুফর ফির রিবা এর অর্থ হলো আল্লাহ যা দিয়েছেন আমার জীবনের জন্য আল্লাহ যা কিছু দিয়েছেন সেটা আমার ব্যক্তিগত জীবনের জন্য হতে পারে, আমার সামাজিক জীবনের জন্য হতে পারে, আমার জাতীয় জীবনের জন্য হতে পারে। আল্লাহ আমার জীবনে যা কিছু দিয়েছেন সব কিছুর উপর আমি সন্তুষ্ট, আমি খুশি, কোনোটার উপর আমি অখুশি নয়। ব্যক্তিগত জীবনে আমার জন্য তিনি নামাজ দিয়েছেন, আমি খুশি, আল্লাহ আমাকে নামাজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত জীবনে তিনি আমাকে রোজা দিয়েছেন, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ তিনি আমাকে রোজা দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি আমাকে ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি এটা থেকেই বেঁচে থাকব। ব্যক্তিগত জীবনে তিনি আমাকে আরো অনেক কিছু আমল দিয়েছেন, যে সমস্ত আমল দিয়েছেন আমি সেগুলোর উপর সন্তুষ্ট। ব্যক্তিগত জীবনে তিনি আমাকে বলেছেন যে তুমি তোমার নিজের রুজির ব্যবস্থাটা করো নিজের চেষ্টা এবং তদবিরের মাধ্যমে, তবে শর্ত হলো সেই চেষ্টা এবং তদবির হালাল হতে হবে। আলহামদুলিল্লাহ আমি খুশি, তিনি ব্যক্তিগত জীবনে আমার জন্য এই বিধান দিয়েছেন, আমি চেষ্টা করব, তদবির করব হালালের মাধ্যমে। ব্যক্তিগত জীবনে তিনি আমার জন্য বিধান দিয়েছেন তুমি রোগ থেকে বেঁচে থাকো, আমি রোগ থেকে বেঁচে থাকব। এরপরে যদি আমার উপর রোগ চলে আসে, আমি তো বেঁচে ছিলাম, আমি তো সতর্ক ছিলাম, এরপরে যদি আমার ইনকাম না আসে, আমি তো চেষ্টা করেছি, আমি তো আমার কাজ আদায় করেছি, এরপরও আল্লাহ দিচ্ছেন না, আলহামদুলিল্লাহ আমি খুশি। এর নাম হলো আর রিদা, ঈমান ফির রিদা, আল্লাহর সন্তুষ্টির উপর বিশ্বাস। এর বিপরীতে গিয়ে চেষ্টা করলাম, নামাজও পড়ি, চেষ্টাও করেছি, ইনকাম ভালো হলো না, বলে বসলাম ইনকাম কেন ভালো হলো না? নামাজ না পড়ার কারণে। আল্লাহ শুধু যারা নামাজ পড়ে তাদেরকে দেখে দেখে দেয়, কুফরি। স্পষ্টত এটা কুফরি। কারণ নামাজ যেমন আপনার ব্যক্তিগত জীবনের জন্য আল্লাহ দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর ফয়সালার উপর আপনার রুজি রোজগারের ব্যাপারে আপনার চেষ্টা তদবির থাকার পর আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এটাও আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহ দিয়েছিলেন। সুতরাং নামাজকে অস্বীকার করা, সেটা যেমন রাসূল যা নিয়ে এসেছেন তার একটা অংশকে অস্বীকার করার কারণে কুফরি ছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই ফয়সালার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহর উপর অভিযোগ উত্থাপন করা, এটাও কুফর ফির রিদা তথা আল্লাহর সন্তুষ্টের মধ্যে আমি অভিযোগ উত্থাপন করার মাধ্যমে, আল্লাহর ফয়সালার মধ্যে আমি অভিযোগ উত্থাপন করার মাধ্যমে কুফরি করলাম। এটা গেল কুফর ফির রিদা। আশা করি টের পাচ্ছেন যে আমাদের ঈমানের কি অবস্থা। এটাকে বলা হয় কুফর ফির রিদা। এরপরও একটা মাঝখানে একটা কথা বলি, সেই কথাটা হলো ঈমানের অবস্থা আমাদের কি এটা টের পাচ্ছেন? এটা যেমন সত্য, তবে আল্লাহ আবার ঈমানের বিষয়টাকে এতটাই নিরাপদ রাখতে চান, ঈমানের বিষয়টাকে আল্লাহ এতটাই নিরাপদ রাখতে চান, আপনি যখন বলবেন যে আমি মুমিন, তখন আপনাকে একথাই বিশ্বাস করে বলতে হবে আমি শক্ত মুমিন, পাক্কা মুমিন। ঈমানের ব্যাপারে বিনয় হারাম, আমলের ব্যাপারে বিনয় জায়েজ, জায়েজ নয় বরং সেটা সওয়াবের কাজ।
ইমানের ব্যাপারে বিনয় করা যাবে না, আরে আমি মুমিন কোন রকম না। কারণ ইমানের বিষয়টা এখানে কাফিরের মোকাবেলায়, আর কুফুরের মোকাবেলায় ইসলামের সৌন্দর্য, ইসলামের বরত্ব, ইসলামের মহত্ব প্রকাশ করতে হবে। এখানে কুফুরের মোকাবেলায় ইমান। সুতরাং কুফুরি যেমন শক্ত জিনিস, ইমানও আপনাকে যা আছে প্রকাশ করার সময় এর চাইতে বেশি করে করতে হয়। এ কারণেই আকীদার কিতাবের মধ্যে আছে যে কোন ব্যক্তি আমা মুমিনুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি মুমিন, এটা বলতে পারবে না। কারণ ইনশাআল্লাহ শব্দটা প্রচলনের দিক থেকে আরবি ভাষার রীতি অনুযায়ী দুই অর্থে ব্যবহার হয়। এক অর্থ হলো আল্লাহর উপর ভরসা অর্থে, আর আরেক অর্থ হলো কোন জিনিস সন্দেহপূর্ণ এটা বোঝানোর জন্য। তো প্রথম অর্থে ইনশাআল্লাহ আমি মুমিন এটা বলা তো সহিহ, কোনো অসুবিধা নাই। কিন্তু ইনশাআল্লাহ শব্দটার মধ্যে আরেকটা প্রকাশ আছে, শব্দের অর্থে না থাকলেও প্রচলনে আছে। সেটা হলো সন্দেহপূর্ণ কোন জিনিস প্রকাশ করার জন্য। হতে পারে ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ নাও আসতে পারি। এই জিনিস, এই প্রচলনের এই বিষয়টার প্রতি লক্ষ্য করে আকীদার কিতাবে আছে এই সামান্য ফাঁক ফোকরও যেন ইমানের মাঝে প্রবেশ করতে না পারে। এজন্য বলতে হবে আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। ইমানের বেলায় কোনো বিনয় নেই। যেটা বলা হচ্ছে এটা হলো কুফুর ফির রিদা। সামাজিক জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা সামাজিক কিছু শিষ্টাচার দিয়েছেন। সামাজিক শিষ্টাচারের মধ্য থেকে সর্বপ্রথম এবং প্রধান শিষ্টাচার হলো আপনি অপর মুসলমান থেকে আপনার ব্যাপারে যে আচরণ আশা করেন, আপনি সেই আচরণটা অপর মুসলমানের সাথে করবেন। আপনি চান আপনার ব্যাপারে অপর মুসলমান আপনার সাথে ভালো ব্যবহার করুক, সুতরাং আপনি অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বোঝাচ্ছেন আল মুসলিম, ওই ব্যক্তি মুসলমান। কেন মুসলমান বললেন? কারণ মূলত এটার সাথে অতি সূক্ষ্মভাবে আকীদার সাথে সম্পর্ক, সেটা কুফর ফির রিদা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিম হলো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বলুন তো আমাদের হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান কতভাবে নিরাপদ থাকে? যদি নিরাপদ না থাকে তাহলে এটা হলো মুসলমানের পরিচয় নয়। এটা মুসলমান হয়েও সে অমুসলিমের কাজ করলো, মুসলিম কিন্তু কাজ করলো অমুসলিম। সেই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে মুসলমান, প্রকৃত মুসলমান সে ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সামাজিক নিরাপত্তার জন্য এবং পারিবারিক নিরাপত্তার জন্য, বিশেষ করে দাম্পত্য জীবনের নিরাপত্তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধান দিয়েছেন। সুতরাং যদি মনে করে কোনো ব্যক্তি যে এই পর্দার বিধানটার উপর আমি সন্তুষ্ট নই, কেন যে আল্লাহ ঝামেলাটা দিল, বোরকা পরলে গরমে বাঁচা যায় না, ভূতের মতো দেখা যায়, কেন যে আল্লাহ এটা দিল? এমনও শোনা যায় যে আল্লাহ রাসূল আল্লাহ যদি এই যুগে ইসলাম দিতেন তাহলে এই ধরনের বিধান দিতেন না। আবার এমনও শোনা যায় যে এই ধরনের বিধান আছে কিন্তু এর বিপরীতে চলা তো কোরআনে নিষেধ নয়, কোরআন পড়ে শেষ করে ফেলেছে, এই জন্য নিষেধ না, উনি জেনে গেছেন। এরকমও বহু কিছু আছে, এগুলো হলো স্পষ্টত কুফরি। এটাকে বলা হয় কুফর ফির রিদা। কুফরির মাধ্যমে তাগুতকে স্বীকার করে নেওয়া হয়। তাগুতকে স্বীকার করলে পরে ঈমান পরিপূর্ণ হয় না, নয়, ঈমান হয়ই না। আর ঈমান এর প্রথম অংশ হলো আল্লাহকে স্বীকার করা নয়, ঈমানের প্রথম অংশ হলো তাগুতকে স্বীকার করে এই স্তরটা অতিক্রম করে আল্লাহকে স্বীকার করা। কারণ এই স্তরটা অতিক্রম না করলে, যেমন 14 বছর অতিক্রম না করলে 15 বছরের পরে সে যেমন বালেগ হতে পারে না, ঠিক তেমনি ভাবে তাগুতকে অস্বীকার না করে আল্লাহর উপর ঈমান আনলে তার ঈমানও ঈমান হয় না।
বরং ইমানের জন্য সর্বপ্রথম অংশ হলো তাগুতকে অস্বীকার করা। নম্বর 2, এই স্তরটা যদি অতিক্রম করেন তাহলে এর অর্থ হলো ধরে নিন আপনার 14 বছর অতিক্রম হয়ে ইমানের ব্যাপারে আপনি এখন বালেগ হয়েছেন, কাজেই এবার তাওহীদ স্বীকার করে নেওয়া। প্রথম অংশকে আল্লাহ বুঝিয়েছেন লা ইলাহার মাধ্যমে, আর দ্বিতীয় অংশকে আল্লাহ বুঝিয়েছেন ইল্লাল্লাহর মাধ্যমে। প্রথম অংশ হলো তাগুতকে অস্বীকার করা, দ্বিতীয় অংশ হলো আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনা। দুই বিষয়টাকে আল্লাহ কোরআন মজিদে বলেছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করে ওয়া ইউমিন বিল্লাহ, যদি আল্লাহর উপর ঈমান আনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাহলে ধরা হবে তুমি একটা মজবুত রশি ধরে ফেলেছ, যেটা ইনশাআল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাতে সহায়তা করবে। তাগুতকে অস্বীকার করা আর দুই ভাবে হয়, সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী জুমাতে আলোচনা করব। আজকে প্রথম অংশে গেল তাগুতকে অস্বীকার করার প্রথম অংশ হলো কুফরি না করা, আর কুফরি কয়ভাবে হয় এটা গেল। আর তাগুতকে স্বীকার করা কিংবা অস্বীকার করার আরো দুইটা পদ্ধতি আছে, সে দুইটা পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। যারা শুনবেন শুনুন।